মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনিন্দ লাহিড়ী, এই এই জল খাওয়া হচ্ছে আবার? হ্যাঁ, স্বীকার করুন এই সমস্ত অনাচার আপনি করেছেন, হলে আমি আজকে আপনাকে খুন করে দেবো। খুন করে দেবো আমি আপনাকে। এই আনন্দি, ছেড়ে দাও বলছি। আরে আরে ছেলেটা তো মরে যাবে। অনেকক্ষণ ধরে তোমার অসভ্যতা সহ্য করে যাচ্ছে, কিচ্ছু বলছি না। এবার কিন্তু তোমাকেও পুলিশে দিতে হবে। চড়ো। সত্যি কথা বলছি, সত্যি কথা বলেছি না? কোনটা সত্যি? হ্যাঁ, আপনার করা অন্যায়ের দায় অন্য একজন মাথায় নিয়ে পুলিশ ভ্যানে করে থানায় চলে যাবে, সেটা সত্যি? কি করছো আনন্দি তুমি? যা করছি সেটা আপনাদের করা উচিত ছিল। এত বছর ধরে আপনারা যদি উচিত শিক্ষা দিতে পারতেন না, তাহলে আপনাদের বাড়ির একটা ছেলেকে এভাবে বিনা দোষে পুলিশের ভ্যানে উঠে যেতে হতো না। এই তুমি কি এখন চুপ করে থাকবে? কিছু বলবে না? চাটতে বলো ছেলেটা। আনন্দি তুমি কি সেন্স হারিয়ে ফেলেছো? এভাবে গলা টিপে ধরলে তো ছেলেটা মরে যাবে। এই ওর উপর তোমার এত রাগ কিসের বলো তো? এই যা ঘটনাগুলো হয়েছে না, এই সব কিছুর জন্য কি তুমি একমাত্র দায়ী? আরে ছাড়ো বলছি। আমি মানছি একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু সেটাকে তো চাপা দিতে হবে। সেটা না করে তুমি কি করলে? তুমি নার্সিংহোমে চলে গেলে, গিয়ে দিয়াকে খুশিয়ে দিলে। পোল্লার দায়টা নিতে চেয়েছিল, তুমি সেটা নিতে দাওনি। আজকে রাধি যে জেলে আছে তার জন্য দায়ী তুমি। আদি তিল তিল করে নিজের ক্যারিয়ারটাকে তৈরি করেছিল, তার রেপুটেশন সব তুমি ধ্বংস করে দিয়েছো। আমি এটাই ভাবছি যে ওর লাইসেন্সটা না ক্যান্সেল হয়ে যায়। তোমাকে বাঁচানোর জন্য এই বাড়িতে নিয়ে এলো, তোমাকে আশ্রয় দিল, আর তুমি কি করলে? এই বাড়ির প্রত্যেককে পথে বসিয়ে দিলে। ছি আনন্দ, ছি। দাদা কিন্তু ঠিক কথাই বলছে আনন্দি। এই বাড়ির মেয়েরা যারা আড়ালে থাকতো, একটা স্বভাবত মেনে চলতো, তারা হঠাৎ করে আজকে বাড়ির বাইরে বেরোচ্ছে, পার্টি করছে, হই হুল্লোড় করছে, রং খেলছে। কি হচ্ছে এগুলো বলো দেখি? কাকুমণি, আপনি এই কথাগুলো বলছেন? এই ওর করুণ মুখ দেখে কিন্তু একদম ভুলে যেও না। ওই করুণ মুখ করে অনেক নাটক করতে পারে ও। ও বাবা কি সব যেন বলেছিল, দাড়ি গোপ লাগিয়ে সন্ন্যাসী সেজেছিল। ও তো নিজেই স্বীকার করলো, হ্যাঁ এই সমস্ত কিছু ও করেছিল। ওর জন্য আমাদের বাড়ি সবাই মিলে একসাথে দোল খেলতে বাধ্য হয়েছি। আজকে যে এই সব ঘটনাগুলো ঘটেছে না, তার জন্য ও দায়ী, একমাত্র ও দায়ী। এ বাড়িতে সবার সমস্যাটা কোথায় জানো তো ঠাম্মি? কোনো অঘটন ঘটলে সবাই খুব ভালো করে একে অপরের দিকে শুধু আঙুল তুলতে জানে। একেই বলে জানো তো, চোরের মায়ের বড় গলা। একদম ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন। আর এই কথাটা না আপনার সাথে খুব ভালো যায়, কারণ আপনি তখন ওই কাজটাই করছেন। কারোর দিকে যদি আঙুল তুলতেই হয়, তাহলে এই লোকটার দিকে আঙুল তুলুন। আপনি এই বাড়ির কর্তা, আপনি ডক্টর আদিদেব লাহিড়ীর বাবা। এখন তো আমার মনে হচ্ছে স্যার আপনাকে বাবা না বলে ডক্টর লাহিড়ী বলে একদম ঠিক করে। চুপ করো। তুমি কিন্তু সীমা পার করে যাচ্ছ আনন্দী। হ্যাঁ, আমি এই লাহিড়ী বাড়ির কর্তা, আমি আদিদেব লাহিড়ীর বাবা। আমি যা কিছু করব আদির জন্য আমি করব। কিন্তু এরপর থেকে যে কথাটা বলছি তোমরা সবাই শুনে রাখো, সেটাই আমার শেষ কথা হবে। করতেই পারেন আপনি, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, তবে আপনি একটা কথা শুনে রাখুন, আমিও কিন্তু উচিত কথা বলা থামাবো না, উচিত কাজ করাও থামাবো না। তোমার যে পথে হাঁটার তুমি সেই পথেই হাঁটো। তোমাকে আর এই বাড়িতে আমি থাকতে দেব না। আজই আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।